এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা খবর বালানি আপনারা সবাই নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাই শুরু করলাম আজকে ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতের ব্লগ শেয়ার করার চেষ্টা করব একবারে সকাল থেকে রাতে আমার সারা দিনের কর্মব্যস্ততা এবং প্রিপারেশন সবকিছু ঈদের আগের দিন কম বেশ ঝামেলাটা সবর করে থাকে আমিও একবারে ব্যস্ত হয়ে গেছি আগের দিন রাত্রে জানে মানছে না হান্দেশের গুলা গুলতাম সকাল সকাল উঠিয়াও মুখ দইয়াও লাগি গেছি হান্দেশের গুলা গুলিয়া তৈব কারণ নাইলে লেট হয়ে যাব তো আমি হান্দেশের গুলা কুইক গুলিয়া রাখি দিছি আর একদিকে নাস্তা করাম বাচ্চা উঠরা তারারে ফ্রেশ করাইয়া তারারেও নাস্তা করানির প্ল্যান আগে সব কিছু একলগে পড়ছে আর আজকে বেশি রান্না বান্নাও তার লাগে আগে রান্নার জামেলটা শেষ করে লাইতাম চাইরাম চটপটির মটর সিদ্ধ বয়াই দিছি পেঁয়াজ রসুন আদাও তা কাটি লাইছি একদিকে হইল কি আজকে রুটি পিঠার খাই বানাইমু মম্মি বেশি খালাইও না ওকে জাস্ট 10 মিনিট ওকে 10 minutes okay okay how about Jumon Jumon মমিরে হেল্প করতাইনি অলরেডি মমিরে হেল্প করাত লাগিছে আনা দিয়ে দিলে আনা বিয়ে মমিরে কুকিং করাত হেল্প করে না নিয়া না ইয়েস না ওকে গেল রুটি পিঠা খাই খাইলেই রামখন রুটির লাগি পানি বইছিলাম পানি বল খাচ্ছে তো রুটির খাই বানানি তো আমরা সবাই জানি পরিমাণ মতো পানিরে একটু বয়েল করিয়াও আমি রাইস ফ্লাওয়ার এড করে লাইছি খাই রেডি হইয়া আনলে আস্তে আস্তে বানাইলি মুফিটা এদিকে আমার চটপটির মটরও সিদ্ধ হয়ে গেছে মটর দইয়া একদিকে হালিমরও প্রিপারেশন করবো এবং হালিমর ফুল রেসিপি শেয়ার করার চেষ্টা করবো আমি এলগিয়া মিক্স যে একটা হালিমর প্যাকেট পাওয়া যায় বাঙালি গ্রোসারি শপ থেকে কিনে আনছিলাম তো প্রথমে যে একটা বড় ব্যাগ থাকে যেটার ভিতরে সব ধরনের ডাইল থাকে ওগুলা গরম পানি দিয়ে ভিজাইয়া রাখছি একদিকে একটা ডেক বয়েছি এবং পরিমাণ মতো তেল গোটা মশলা পেঁয়াজ সব কিছু দিয়া এখন একটু পেঁয়াজরে লাল করিয়াও 2 চামচ রসুন বাটা 2 চামচ আদা বাটা দিয়া গরু মাংস দিয়ে রান্ধিমু তো হাড় সহ গরু মাংস এড করে লাইছি এখন বালা করি সব কিছু লাড়িয়া পরিমাণ মতো লবণ হলুদর গুঁড়া আর গরম মশলা ধনিয়ার গুঁড়া এবং জিরার পাউডার আর কি দিলাইমু 1 চামচ করিয়া মরিচ সামান্য দিমু আর প্যাকেটর যে মশলা 1 প্যাকেট আমি দিলাইরাম আমি 2 প্যাকেট রান্ধিমু তার লাগে 2 প্যাকেটও 2টা মশলা থাকে একটা প্যাকেটর পুরাটাই দিলাইছি মাংসর সাথে এখন সব কিছু মিক্স করিয়া বালা করিয়া মাংসটারে খসাইমু ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিছি মাংস থেকে পানি বাড়াইব জেলানোকে একটু ফরে ফরে লাড়াছাড়া করিয়া দিমু একদিকে রুটির খাই বানাইছিলাম যে রুটি বানাইয়া রেডি করে রাখি দিলাম অর্থাৎ সব কিছু একসাথে করার ট্রাই করি আর কারণটা হাতে তো সময় নাই আর শনিবার আলিশা জীবনের স্কুল বন্ধ তারাও গড়ো তো তারারে খান্দাত লইয়া বইয়া আমি রুটি পিঠা বানাইরাম একদিকে রান্না বান্না করাম একদিকে যে একটা যে বাইরে কি কাজ আছে ওগুলা করলাম সব কিছু একলগে পড়ে গেছে বাট ভালো লাগে আসলে ঈদের দিন একটা আমেজ আমেজ ভাব বা চিনতেও এনজয় করেন আর আলিশারেও খান্দাত রাখি দেখাই আর তাই ওই যে আইপ্যাড থাকে না নি সব সময় তো চেষ্টা করি যে একটু খান্দাত রাখি অত দেখলাম মাতাইলাম ওগুলা তো এই তো রুটি পিঠা আমার বানাইয়া এগুলা রাখি দিমু ঈদের দিন তো এই তো বানানি চলের আর এদিকে চুলার মাঝে যে মাংস রাখছিলাম মাংস খসে গেছে খসার পরে আমি হালিম মিক্সের যে মিক্সটারে গরম পানি দিয়ে ভিজাইয়া রাখছিলাম ওটা এড করিয়া লাড়িয়া আবার ঢাকনা দিয়া ঢাকিয়া রাখি দিছি 2-3 মিনিট একটু লাড়াচাড়া করার পরে আর একটা প্যাকেট আছিল যে 2 প্যাকেটর 1 প্যাকেট আমি আগে দিলাইছি মশলা এখন ও পর্যায়ে সেম ও প্যাকেট সারাটা ডালিয়া দিলাইছি এখন লাড়াচাড়া করিয়া বয়েল পানি দিয়া একটু সময় জাস্ট সিদ্ধ করমু কারণ মাংস অলরেডি সিদ্ধ আছে খালি একটু ডাইলরে লাড়াচাড়া করিয়া মশলা দিয়া সব কিছু দিয়া 10 মিনিটের মতো দমও রাখি দিমু দেন পরে আমার রেডি হয়ে যাব হালিম এই যে কুইক এবং সহজ ইজি ওয়েতে এত মজার হালিম মাশাল্লাহ ভালো হয়েছে সুন্দর হয়েছে সব কিছু ফ্লেভারও ভালো হয়েছে একদিকে আমি এখন রান্না বান্নাও করাম চিকেন দিয়ে আলু দিয়ে এখানে রান্ধিমু আর এখানে হাত খরা দিয়া গরু মাংস দিয়া রান্ধিমু তো আমি আজকে গরু মাংস রান্ধিয়া রাখি দিমু একবারে যাতে আমার ঈদের দিন আর কোনো ঝামেলা করা লাগে না তো এই তো আমি গরু মাংস একবারে পেঁয়াজ ওয়াজরে একটু বেরেস্তার মতো লাল করার পরে আদা রসুন সব কিছু মিক্সড করিয়া এখন গরু মাংস এড করে লাইছি পরিমাণ মতো লবণ মশলা সব কিছু এড করে লাইরাম হলুদর গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মিক্স মশলা গরম মশলা মরিচর গুঁড়া 2 চামচ দিছি পরিমাণ মতো জাল যতক্ষণ আর কি সব কিছু একলগে দিয়া বালা করিয়া লাড়িয়া সারিয়া গুড়িয়া রাখি দিমু
মাংসরে খুব বালা করি খসাইমু আর লাড়াচাড়া করিয়া দিমু একটু ফরে ফরে। তো মাংস খসার পরে আমি হাত খরা দিলাইছি সাইড টুকরা বড় বড় দিয়া আমি লাড়িয়া আবারও গুড়িয়া দিলাইমু আরও 10-15 মিনিট লাড়াচাড়া করমু। আর এদিকে আমার চিকেন আর আলুর ডেগ হয়ে গেছে প্রায়। আমি সব কিছুর মাঝে এখন পরিমাণ মতো জল দিলাইমু। এই তো পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরে আবারও টাকনা দিয়া ডাকিয়া রাখি দিমু। আর এই যে চিকেনের ডেগো হয়ে গেছে প্রায়। আরও আজকে রান্দিমু ইলিশ মাছ রে বুনিমু। তো ইলিশ মাছ রে দইয়া পানি জড়ানিত রাখি দিছিলাম, এখন লবণ হলুদ দিয়া সব কিছু মিক্সড করিয়া ফ্রাই করিলাইমু। ফ্রাই করিয়া তারপরে একদিকে আলিশা জিবরান তারা তো দুপুরে খাবার দাবার সব কিছু খরাম আর কি। জাস্ট ঈদের আগের দিন কুর প্রিপারেশন, ঈদের দিনের লাগে কিতা কিতা খরাম ওগুলাও আপনারে দেখাইলাম। আর আমরা গরু তো তরকারি আছে ওগুলা দিয়া লাঞ্চও তারারে খাওয়াই লাইছি। খাওয়াইয়া একটু আমি টাউনও গেছি। আমার একটা জিনিস আখতা মনে হয়েছে যে শেষ হয়ে গেছে, সো গিয়া আবার আইয়া লাগছি। এই যে ডানো দুধ আনছি বাঙালি দোকান থেকে। গরু পাউডার মিল্ক একটা আসিল, বাট একটা দেখি আর যে কিলা হয়ে গেছে, সো রসমালাই লাগবো হইতে আর যাই গিয়ে আরও কিছু টুকিটাকি জিনিস আছে বাঙালি দোকান থেকে গিয়ে দৌড়ে লই আইছি। রসমালাই লাগি এখন যে মিষ্টিটা বানানি হইল আমার বইনে আমার হেল্প করা। তো এদিকে আমি আমার যে মাছ ফ্রাই করছিলাম, মাছ ফ্রাই করার পরে একদিকে মশলা কষাইয়া সহজ ইজি ওয়েতে ইলিশ মাছের বুনা রান্দিলাইছি। একদিকে হয়েছে গিয়ে দুধ জাললা দিয়া রসমালাইটগুলা দুধও দেওয়া হয়ে যাব। আর এদিকে আমার মাছ হয়ে গেছে, মাছ নামাইলাই মশলা থেকে। রসমালাইটা একবারে মানে খুবই ইজি ওয়েতে জাস্ট বেকিং পাউডার লাগছে, পাউডার মিল্ক লাগে 1 চিমটি আর হালকা একটু লবণ আর এগ একটারে ভাঙ্গিয়া তাই মিক্স করিয়া বালা করি সুন্দর করিয়ে বল করিয়া আতর মাঝে তেল দিয়া আর দুধরে জাল করিয়াও একটা করি দুধের মাঝে ঢালা হয়ে গেছে। এক পায়ে দিয়ে আমি বিকালে তাড়াহুড়া করিয়া তেলের ফিটা যে ভিজাইয়া রাখছিলাম, বেশি একটা ভালো হয়েছে না গুলা। আর একলগে কইছি আমি আজকে 4-5টা করি বড় তাওয়াত করিলাম। নর্মালি আমি একটা করি সাইডর হাজ সুন্দর হয় বা সুন্দর ইয়া ফুলে গাতুয়া যেটা খড়াইয়ের মাঝে। তো এত সময় নাই হই তা করি করলে যে সময় লাগে একলগে কয়েকটা করি করলে হয়ে যায়, বাট দেখতে তেমন একটা সুন্দর হয় না, একটা তেরা একটা বেখা হয়ে যায়। বাট ট্রাই করছি সবগুলা এক শেপে দিবার লাগি জেলা ওইবার হয়েছে তাড়াহুড়া করে করছি। তো ইলা হান্দেশ বাজায় একলগে কুইকটা তাড়াহুড়া করে শেষ করা যায়। আর আধা ঘন্টা সময় লাগছে আমার মোটামুটি হান্দেশ শেষ করতে বাজাবাজি। আর জিব্রানেও মেহেন্দি মাখিলাইছন, আমার বইনে আলিশারেও মেহেন্দি মাখাইয়া দিল। তো এই তো শেষ মোটামুটি একটা পর্যায়ে। বা ঈদের আগের দিন মেহেন্দি মাখার যে একটা আমেজ আসলেই একটা আনন্দ লাগে। তো আলিশাও যে খুশি তাই মেহেন্দি মাখিলাইছন। রসমালাই ঠান্ডা হওয়ার পরে আমি এখন একটা মাটির পটোর মাঝে রাখি দিছি, নর্মাল ফ্রিজও রাখি দিমু। আর এই তো আস্তে আস্তে সব কিছু মোটামুটি একটা পর্যায়ে যার গিয়ে আর সুন্দর সুন্দর যেগুলো আসলে ওগুলাও আপনারা দেখাইলাম। এর ভিতরে যে কত খাজ বা চেন্টরে ম্যানেজ করা এগুলো তো আর দেখানি হয় না। আলিশা জিব্রান্ডের ফ্রেশ করিয়া তারারে খাওয়াইয়া বইয়া পরে ঘুম পাতাইয়া এখন আমার বইনর গড়াইছি। আমার বোন যে মেহেন্দি মাখাইরা এত সুন্দর মাশাআল্লাহ আমার বোন যে মেহেন্দি মাখতে পারে তাই নিজে মেহেন্দি মাখের। তো আইয়া দেখলাম তারা কিতা করা সব কিছু ঠিক আছে নি। আসলে ঈদের আগের দিন এই রাত্রে আলাদাই একটা সুন্দর লাগে। আমি সব সময় ট্রাই করি সব কিছু শেষ করি একবার আমার বইনের ঘরে একটা মুখের মারতাম খান্দাতে একবারে ঘর, তার লাগিয়ে আসলে একটা সুবিধা। তো আমার বোনজির মেহেন্দি মাখা দেখি আমি খালি একই দেখলাম আর বাদে কই শ্যুট করিও তো সুন্দর লাগে মাশাআল্লাহ। তাই এত সুন্দর নিখুঁতভাবে মেহেন্দি মাখাইতে পারে। তো ওখানে আমি মেহেন্দি মাখিলাইলাম। আমার মেহেন্দি মাখার আসলে সময় থাকে না, সব বছর দেখা যায় মোটামুটি তাড়াহুড়া করি যে ইচ্ছাওয়ালা মাখিলাই। তো সুযোগ আছে কি তারা মেহেন্দি মাখানি সুন্দর করে দেখি কেউ না মেহেন্দি মাখাইয়া দিলে বা সুন্দর না হইলে মন মতো লাগে না। এই তো আমার মেহেন্দি মাখাও শেষ, এখন আমি জাস্ট একটু রেস্ট করলাম। আলিশার আব্বা তারা খাওয়া দাওয়া করিয়ে সব বেড হয়ে গেছেন গিয়ে। আমি এখন একলা যেটা বড়ছে ওগুলা একটু হালকা ক্লিন করিয়া এখন মুভ মারমু। আর এই তো সাইরো বাইদি পড়ে গেছে কারণ আলিশা জিব্রানো স্কুল খোলা আসিল না, এখন দেখা গেছে তারা আস্তা দিন সব কিছু সানা মাথা করছে। স্কুল খোলা থাকলে নর্মালি কম বড়ে ধরল তারা টাইম পায় না অত বেশি দুষ্টামি করার। আর শনি রবিবারে আমরা গরো সবসময় ঝামেলা থাকে, তারা গরো থাকেন, তারা খেলাধুলা করেন, সব কিছু একটু এলোমেলো হয়, তো সেট করা লাগে হইতে। আর আমি আমার শেষ করিলাই মেহেন্দি মাখিয়া ঠিক 12:30টার দিকে
ঈদর ডেকোরেশন ওগুলা বাখরছি ডাইনিং এরিয়া একটু সেট করিয়া ডাইনিং টেবিল সুন্দর করে সেট করে রাখছি ওই যে বক্সগুলা ওগুলা এমনি এমনি ওলা রাখি দিছি ঈদ ডেকোরেশনের কথা কইরাম বক্স এগুলা আগের আমার রোজার ঈদর আছিল ওগুলা বাখরছি আরও কিছু অর্ডার করছিলাম ওগুলা আইছে তো আর শর্ট দিনও তো দেখছন সময় পাইছি না রান্না বান্না তারা লইয়া ব্যস্ত আসলাম এখন যতটা পারি করমু ব্যাটারি দেখছি মানে নষ্ট হয়ে গেছে তো ব্যাটারি ওগুন চেঞ্জ করলাম দেন আস্তে আস্তে সব কিছু ক্লিনিংটা শেষ করিলাই তো শেষ করি লিলে পরে বাকিটা করিলাইমু তো এই তো মোটামুটি ক্লিন করা শেষ আর এখন আমি সব কিছু জায়গা মতো সেট করে রাখি দিমু সব কার্পেটগুলা হরাইয়া রাখি দিছিলাম মুভ মারতে সময় হরাইয়া তো লাগে তো এখন ড্রাই হয়ে গেছে সব কিছু এখন আবার জায়গা মতো রাখি দিলাম আর আসলে আমার একজোড়াও টায়ার লাগে না কারণ ঈদের দিন আমার আলাদা একটা খুশি লাগে আর এখন যে আমি আরও ভ্লগিং স্টার্ট করছি আমার আরও এনার্জি লাগে বাড়ছে কারণ একটা দায়িত্ব পড়ে গেছে বাথরুমের সব কার্পেট টুরপেট সব কিছু দিলাইছি তো ভাল লাগে আসলে সব কিছু মিলাইয়া সুন্দর এবং ভালো লাগার জিনিসগুলা যে সময় মিস করছি 1 বছর আগর কথা কইরাম সবাইরে মিস করছি এর কুরবানির ঈদও আমরা অনেক বিজি আসলাম খাস লইয়া গরর সব কিছু মানে বুঝতে হতে পারা হুরুতাইন লইয়া তবে খিলা যে একটা বছর গেছে খালায় জানুন আমার কাছে অত বেশি মানে টাইম বোঝা গেছে না কুইকু গেছে গিয়ে 1 বছর কারণ এগুলা লইয়া চিন্তা না করলেও গরর কাম কাজ লইয়া ব্যস্ত আসলাম যার কারণে অতটা কি বুঝতাম পারছি না এই তো যে ফাঁকাগুলা দেখরাগুলা বাংলাদেশ থেকে আলিশারা বুগেসলা ও বছর রোজাত বাংলাদেশ তো কইছিলাম যে আইবার সময়গুলা তা আনিও আমি গেছি না আলিশারা বুগেছন তো কইলাম না নিয়ে 1 বছরে অনেক কিছুই আসলে অজানা পড়ে গেছে সবর অনেক কিছু করছি যেগুলা আপনারা জানেন না তো এই তো আমি ব্যাটারি চেঞ্জ করিয়া এখন লাইট ওগুন ভিতরে দিয়া আবার সব কিছু জায়গা মতো সেট করিলাইমু আর ঈদ মানে আলাদা একটা আনন্দ আর খুশি লাগা ভালো লাগা আর ওগুলা করলে অনেক ভালো লাগে আলিশারে লইয়া কইছিলাম করমু তারা তো আর ঘুমাই গেছন আর ঝামেলাতে আসলাম পরে কই তারারেও ঘুম পাতাইলাই নাইলে সকাল উঠিতা আবার তারা থাকলে সব কিছু এলোমেলো হয়ে যাব টাইম মতো করতে পারতাম না তার লাগি তারারে ঘুম পাতাইয়া আমিও সব কিছু ক্লিন করিয়া আস্তে আস্তে মোটামুটি সেট করিয়া বাদে আমিও গিয়া ফ্রেশ হইয়া মোটামুটি আর ঈদের রাইতে ঘুম লাগে না আর বাইরে যে বৃষ্টি দিল তো ওটা কি চিন্তা করলাম কিতা করতাম তো তারা ঘুমো আমি একলা সব কিছু আটাইরাম বিদেশের মাটিতে আসলে ঈদগুলারে যদি ইলান সেলিব্রেশন না করা হয় মানে যে লান ডেকোরেশন করা বা বাচ্চান্তরে একটু বুঝানি স্পেশাল ডে নাইলে তো ঈদ করি বোঝাও যায় না আমরা বাংলাদেশেও কত আয়োজন গরু কুরবানির ঈদও গরু দেখিয়াও সব কিছু মোটামুটি সবাই বুঝি লাইতে পারি কেন তো মানে বাচ্চাইনতে স্পেশালি তেমন একটা বুঝইন না তো তারারে খুশি করবার লাগে এবং গরু একটা আমেজ ভাব করার লাগে একটু স্পেশাল মুহূর্ত বানানির লাগে একটু টুকিটাকি খাম করলে আনন্দটা আলাদাও ভালো লাগে বুঝতে হতে পারা তো যাই হোক এইদিকে বেলুন ফুলাইয়া আস্তে আস্তে সব কিছু সকালি বালা কি আলিশা আমারে হেল্প করা তো আজকের ব্লগ অনু আমি ইনশাল্লাহ আপনারা লগে ঈদের ব্লগ শেয়ার করবো আপনারা সবাই আমরা লগে তারপর দোয়া করবা এবং অগ্রিম ঈদ মুবারক জানাইয়া আমি আজকে ওখানেও ব্লগ শেষ করে রাইলাম সকলের সুস্থতা কামনা করি আমরা লাগি দোয়া করবা কথা হইব আপনারা লগে নেক্সট ব্লগ তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ